মাদক আজ ধ্বংস করে দিচ্ছে ছাত্র যুবক থেকে শুরু করে অনেক পরিবারের জীবন ধ্বংস করছে। দেশের প্রতিটি জায়গায় মাদকের জন্য ভারসাম্য এবং সমাজ নষ্ট হচ্ছে। তাই সামাজিক প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য অনেকেই জানিয়েছেন। ভেঙে যাচ্ছে অনেক সাজানো সংসার, বাড়ছে নানা রকম অপরাধ। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন। আমাদের দিন যাচ্ছে মাদকের আস্তানার অনুসন্ধান। তো এটা তো এই বিভিন্ন এই ইয়াবা ট্যাবলেটর এটা গিয়া বিক্রি করে কাল ভয় কি কিন্তু তোমার গিয়া তিয়া বোঝা যাতে বেচতেছে কমপ্লিট আমি কি মাল হত করি চলের 200 টাকা লাগিলে যখন হই নাম্বার দিন জানা আপনার কি মারে আপনার ছেলে? আচ্ছা আচ্ছা, এগুলা কি অভিযান এই প্রশাসনিকভাবে যদি অভিযান কঠোরভাবে পরিচালনা করা হয় ভালো হয়? প্রতিটি বাংলাদেশে তো এভাবে ছড়িয়ে যাচ্ছে যে এভাবে এরকম এই ছাত্র যুবক নষ্ট করে ফেলতেছে মাদক। তো আপনি একজন মা হয়ে কি বলবেন, তো সরকারকে কি বলবেন? সরকার তো গম পাঁচ পাশে গম গর আর এভাবে গম গর ফান এই কি কি এই মাদক সেবন করে একটু বলেন তো। গাজা হা বা দিয়ে খাইনি ভাইলে আর পুরা করা হয় না সিনর বাজ্জা নইলে আর বাজ্জা গাই জ্যাম ভাইয়ান নাই মারা গাই। আচ্ছা, তার ডলাক মাসি জিনিস শুরু করিলে আত গুনারি দিয়া আত কোনো ফাইন্দার ভাব নাই নাই কি ভাবে চললু ইয়াই মানুষ দি তারা দড়ি দড়ি আর বাঁধি রেটি আসি টালা আলগো হই তো দা গই। ও এই তুমি কি কি সেবন করো? ইয়াবা সেবন করি আমি। আর কি? গাঁজাই সেবন করি আমি। আর কি? মদ সেবন করি। আপনি কি এখন এই ভালো পথে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? কারা কারা এই ইয়াবাগুলো বিক্রি করে একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আমাদের এলাকায় বিক্রি করে। কারা কারা বাড়ি আছে এখানে। প্রতিটি ওইখানে কি এই বাড়িতে বাড়িতে বিক্রি করে? বাড়িতে বাড়িতে এখানে বিক্রি করে। ওইখানে গিয়ে কি আপনি ইয়াবাগুলো সেবন করেন? হ্যাঁ, ওইখানে যাইয়া আমি এখানে মানে কি বাড়িতে বইয়া সেবন করি ইয়াবাগুলো। ইয়াবা যারা বিক্রি করে এবং মদ যারা বিক্রি করে মাদক কারবারি এদের বিরুদ্ধে কি এই প্রশাসনিকভাবে জরুরি অভিযান করলে কি ভালো হয়? ও ভালো হবে। ভালো হবে, ভালো হবে। আপনাদের মতো অনেক এই ছেলেরা এবং অনেক টাকা চিটাঙে তো অনেক মেয়েরাও এদের নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলা কি এই কিভাবে বন্ধ করা যায় একটু আপনি বললে একটু ভালো হয়, আপনি যখন সেবন করেন। এগুলা বন্ধ করা যাবে মানে কি যারা এগুলা বিক্রি করে তারা যদি মানে কি
ভালো হতে বলতে ওরা যদি বুঝে তারপর মানে কি এগুলো ভালো হয়ে যাবে, যারা বিক্রি করে মালগুলা এদের বললে ভালো হয়ে যাবে। যারা সেবন করে তারা ভালো হয়ে যাবে জি। যদি না পায়, হুম। খেতে না পারলে। এদের না হলে ভালো হয়ে যাবে। আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে চান না? আপনি তো এখনো একজন সুন্দর যুবক, চান আপনার আমার জীবনটাকে আপনি সুন্দর করতে চান? আমার জীবনটা আমি সুন্দর করতে চাই। এভাবে তো অনেক এই এই ছাত্র থেকে শুরু করে যুবক নষ্ট হয়ে যাচ্ছে এগুলা সেবন করে, মাদক সেবন করে। আপনি একটু তাদের উদ্দেশ্যে কি বলবেন? এগুলা এই না খাওয়ার জন্য, মাদক না খাওয়ার জন্য একটু বলবেন। যারা মাদক বিছে তারা যদি মাদক যদি মানে কি না বিছিলে মানে কি সব মানুষ তো ভালো হয়ে যাবে, যারা মাদক ফার্ম করে সব মানুষ ভালো হয়ে যাবে। দর্শক, এভাবে মানুষ প্রতিনিয়ত মাদক সেবন করে প্রতিটি ঘরে ঘরে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আজকে এমন এক মাদকাসক্ত ছেলেকে নিজের মা টেকনাফ থানায় হস্তান্তর করার জন্য এসেছিল। প্রতিনিয়ত দেশের প্রতিটি জায়গায় এভাবে মাদকের করাল গ্রাস থেকে কেউ বাঁচতে পারছে না। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন মাদকাসক্ত ছেলেকে নিজের মা অতিষ্ঠ হয়ে আজকে থানায় জেলে পাঠানোর জন্য নিয়ে এসেছে।